আজকে আপনাদের সঙ্গে গরুর মাংসের অসম্ভব মজাদার একটি রেসিপি শেয়ার করছি। ঘরে থাকা রেগুলার রান্নার মশলা দিয়ে কিন্তু খুব সহজে এই রেসিপিটা আপনারা বাসায় তৈরি করে ফেলতে পারবেন। এই ভিন্ন স্বাদের গরুর মাংস যদি আপনি একবার বাসায় রান্না করে খান, ট্রাস্ট মি আপনি এতটা মজা পাবেন যে বারবার খেতে ইচ্ছা করবে। রুটি, পরোটা, নান, পোলাও কিংবা সাদা ভাত যে কোনো কিছুর সঙ্গেই এই মাংসটা অসম্ভব মজা লাগে খেতে। আর বেশি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি সরাসরি মূল রেসিপিতে। প্রথমেই আমি একটা সসপ্যানে 2 কেজি পরিমাণ গরুর মাংস নিয়ে নিয়েছি। মাংসটাকে আমি রেগুলার রান্নার মাংসের চাইতে কিছুটা ছোট করে কেটেছি। এবার এখানে আমি 5-6টা পেঁয়াজ কুচি করে কিছুটা থেঁতো করে এর মধ্যে দিয়ে দিয়েছি। সাথে দিয়েছি 10-12টা মতন কাঁচামরিচ। এরপর এখানে আমি বাটা মশলা ইউজ করছি। আমি 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা আর হাফ চা চামচের মতো জিরা বাটা ব্যবহার করেছি। সাথে দিয়েছি স্বাদমতো লবণ আর 1.5 চা চামচ ধনিয়ার গুঁড়া। এবার আমি কিছু গরম মশলা নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি 7-8টা এলাচ, 2টা কালো এলাচ, কিছু গোলমরিচ আর লবঙ্গ, 2টা দারচিনি আর সাথে আমি কয়েকটা কাঠবাদাম একসঙ্গে বেটে নিয়েছি। খুব ভালোভাবে মিহি করে বেটেছি। এটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। সঙ্গে আমি দিয়েছি কিছু তেজপাতা। এইবার এখানে আমি দিয়ে দিয়েছি রেগুলার রান্নার সয়াবিন তেল। সব কিছু দিয়ে খুব ভালোভাবে আমি নেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এখানে আমি 2 কাপের মতন লিকুইড দুধ দিয়ে দিয়েছি। এটা আমি গরুর দুধ আগে থেকে জাল করে রেখেছিলাম সেটা দিয়েছি। আর সব কিছুকে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়েছি আর উপর থেকে কয়েকটা কাঁচামরিচ আমি মাঝখান থেকে ভেঙে দিয়েছি। মাংসটাকে চুলায় প্রায় 30 মিনিটের মতন আমি রান্না করে নিয়েছি। আর যখন এরকম মাংসটা প্রায় অর্ধেক সেদ্ধ হয়ে গেছে, সেই পর্যায়ে আমি ওপর থেকে 2 চা চামচ ঘি দিয়ে দিয়েছি। সাথে দিয়েছি স্বাদ মতন চিনি। চিনিটাও আমি 2 চা চামচের মতন ব্যবহার করেছি। এবার সব কিছুকে আমি খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এটা ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করব আরও 20 মিনিটের মতন। এই পর্যায়ে এসে মাংসটা কিন্তু সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে। আমি ঘড়ি ধরে প্রায় 1 ঘন্টার মতন মাংসটাকে রান্না করেছি। এই মাংসটা একটু মাখা মাখা হলে আমার কাছে খেতে বেশি ভালো লাগে। আপনারা যদি আরেকটু গ্রেভি রাখতে চান সেই ক্ষেত্রে আরেকটু বেশি করে দুধ অ্যাড করতে পারেন। তাহলেই এখানে গ্রেভিটা একটু বেড়ে যাবে। সবশেষে আমি ওপর থেকে কিছুটা গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিয়েছি। আমাদের মাংস রান্না শেষ। এটাকে আমি পরোটার সঙ্গে সার্ভ করব। সেই জন্য প্রথমেই আমি আটা মাখিয়ে রেখেছিলাম। রেগুলার পরোটার আটা যেভাবে মাখাই সেভাবে মাখিয়েছি। সামান্য একটু লবণ আর চিনি দিয়েছি আর তারপরে পানি দিয়ে অল্প অল্প করে মিশিয়েছি আর আটাটাকে মেখে নিয়েছি। মাখানো হয়ে গেলে আমি সবশেষে ওপর থেকে কিছুটা সয়াবিন তেল দিয়ে আটাটাকে একপাশে রেস্টে রেখে দিয়েছিলাম। পরে এখান থেকে আমি লেয়ার পরোটা তৈরি করে নিয়েছি। পরোটার আটা সবসময় চেষ্টা করবেন ঘন্টাখানেক আগে মেখে রেখে দেওয়ার জন্য, তাহলে পরোটাটা অনেক বেশি সফট হয় আর খেতেও অনেক বেশি মজাদার হয়। পরোটাটাকে আমি সামান্য একটু তেল দিয়ে একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। এইবার আমি গরুর মাংসটাকে সার্ভ করে দেখাচ্ছি। দেখেই বুঝতে পারছেন যে গরুর মাংসটা যে কতটা মজার হয়েছে। আমার বাসার সবাই এটা এতটা পছন্দ করে যে রান্নার পর বেশিক্ষণ রাখাটা মুশকিল। আপনারা অবশ্যই এটা একবার হলেও ট্রাই করবেন। এটা আপনি যাকেই রান্না করে খাওয়াবেন সেই আপনার প্রশংসা করবে। আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমি কিন্তু আপনাদের সকলের কমেন্ট পড়ি আর সেই অনুযায়ী আমি রিপ্লাই করারও চেষ্টা করি। এরকম সহজ আর মজার মজার রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।